বেনফিকা ভার্সেস বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতের অন্যতম বিগ ম্যাচ। রাত 2টোয় বেনফিকার মাঠে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বর দল, বেনফিকা 15 নম্বর দল। তবে বার্সেলোনা লা লিগায় একরকম, চ্যাম্পিয়ন্স লিগে আরেক রকম। যখন তারা পয়েন্ট খোয়ালো শেষ ম্যাচে, এরপরে এই ম্যাচে ফেরার জন্য বোধহয় বার্সেলোনার কিছু অনুষঙ্গ আছে। দেখেন, বার্সেলোনা শুধু লা লিগা ছাড়া বাকি সব টুর্নামেন্টে আসলে বার্সেলোনা অন্যরকম। রিয়াল মাদ্রিদকে হারালো, কোপা দেল রেতে তারা একটা বড় জয় পেয়েছে। এরপর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের হিসেবটাই দেখেন, প্রথম ম্যাচটা তারা হেরে শুরু করেছিল। এরপর বার্সেলোনা কি করছে, বার্সেলোনা এরপর বাকি 5টা ম্যাচে কিন্তু তারা হচ্ছে পয়েন্ট পেয়েছে, তাদের আর হচ্ছে হারতে হয়নি। এবং বার্সেলোনার ম্যাচটা এমন এক মাঠে, যেই মাঠে 2019-20 সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটাই জিতেছিলেন খানিকক্ষণ আগে আমরা যাকে দেখছিলাম, সেই হ্যান্সি ফ্লিক। সুতরাং তার ফেরা এমন একটা মাঠে, এমন একটা সময়, এক্স্যাক্টলি, যে তাদের কাছে খুব চেনা একটা মাঠ বেনফিকার এই মাঠটা। মাঠ চেনা হতে পারে, তবে প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। এবং যে দলটা শেষ 5টা ম্যাচে দারুণ করেছে, বেনফিকায় কে কে খেলেন আপনাকে একটু মনে করিয়ে দেই। নিকোলাস ওতামেন্দি, আনহেল ডি মারিয়া, আক্তারো গ্লু, যিনি আরেক উইংয়ে খেলবেন। বেনফিকার কোচ সম্ভবত তার অ্যাটাকিং লাইনকে পুরো ফ্রি পাস দিয়ে দেবেন যে তোমরা অ্যাটাকে নামো। সেইটা বার্সেলোনাকে কোনো দিক থেকে সাহায্য করতে পারে এই ম্যাচে। কারণ বার্সেলোনা যখন এই ডিমারিয়ার এগেনস্টে খেলতে যাচ্ছে, ডিফেন্ডিংয়ে তাদেরকে একটু মনোযোগী হতে হচ্ছে। ডিমারিয়ার রেকর্ড তো যথেষ্ট ভালো বার্সার এগেনস্টে, তাই না? 4টা গোল আছে না? হ্যাঁ, হবে কিছু একটা, যাই হোক এরকম কিছু একটাই হবে। মানে এক্স রিয়াল মাদ্রিদ ফুটবলার, তার ওই ব্যাপারটাও হয়তো থাকবে বার্সার এগেনস্টে। বার্সেলোনার জন্য এই ম্যাচটা জেতা অত জরুরি না এই কারণে, কারণ বার্সেলোনা সিকিউর করে ফেলেছে তাদের নকআউট পর্বে যাওয়ার রাস্তাটুকু। অন্তত পক্ষে একটা ড্র হলে আমার মনে হয় কেউ খুব একটা অখুশি হবেন না। বেনফিকা ধরেন চাইবে, যেহেতু তাদের নিজেদের মাঠে খেলা, হ্যাঁ, এর মধ্যেও যদি হচ্ছে জয়ের দিকে যদি হাঁটতে তারা পারে। এবং বেনফিকার কোচ তিনি হচ্ছে ডিরেক্টলি যেটা বলছেন, তার হাতে আছে দুটা টার্গেটের একটা হচ্ছে বার্সেলোনা সেই হাই লাইন ডিফেন্ডিংটাকে ব্রেক করতে হবে। আজকের ম্যাচে আমাদের সামনে দুটা বিষয়, আমরা যেভাবে খেলতে চাই বল নিয়ে ও বল ছাড়া, সেটা করে হাইলাইন ডিফেন্সকে কিভাবে আমরা ঝামেলায় ফেলতে পারি, সেটা একটা টার্গেট। আর নিজেদের মাঠের সমর্থনটা কিভাবে কাজে লাগাবো, এই জায়গায় মানে অনেক টাফ একটা চ্যালেঞ্জ, কিন্তু তিনি কাজে লাগাতে চাইবেন। বার্সেলোনার ওই লা লিগার ফর্মটা যেন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে টেনে আসে, কিন্তু সেটা না আসার সম্ভাবনাই বোধহয় বেশি। কারণ বার্সেলোনার আপনি যদি শেষ ম্যাচে দেখেন, হেতাফের সঙ্গে তারা যেটাই হারলো, সেখানে আমার মনে হয়েছে বার্সেলোনা একটু আনলাকি। এখন হেতাফের সঙ্গে বার্সেলোনা গত 4-5 বছর ধরে জিততে পারে নাই, এবং বোধহয় 4-5 বছর পরে এই প্রথম গোলও পেয়েছে তারা। হেতাফের মাঠে তাদের রেকর্ড খুব একটা ভালো না, এবং হেতাফে এমন ফুটবল খেলে যেইটাকে আপনি আসলে প্রিমিয়ার লিগের স্টোক সিটির সাথে কম্পেয়ার করতে পারেন। তো সেই ফুটবল ব্র্যান্ডের এগেনস্টে বার্সেলোনা স্ট্রাগল করেছে, কারণ তারা ডিফেন্ডিংয়ে অনেক বেশি মনোযোগী ছিল। বার্সেলোনা সেটা ব্রেক করতে পারে নাই। লামিন ইয়ামাল বলেন, রাফিনিয়া বলেন, লেভানডস্কিদেরও একটু ধার কম মনে হয়েছে। কিন্তু ওই পেনাল্টি যেটা হতে পারতো, সেটা হলে হয়তো গল্পটা অন্যরকম হইতে পারতো। সেই বার্সেলোনা যখন এই লা লিগায় 8টা ম্যাচের ভেতরে মোটে একটায় জেতে, সেই বার্সেলোনা এই 8 ম্যাচের ভেতরে যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে, যখন এল ক্লাসিকো খেলেছে, তার ভেতরে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে, তারা হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এবং আমার মনে হয় আজকে যখন আরেকটা বড় ওকেশন বার্সেলোনার তরুণ ফুটবলারদেরকে, সেই ওকেশনের জন্য প্রস্তুত করা সম্ভবত হান্সি ফ্লিকের জন্য একটু কম্পারেটিভলি ইজিয়ার হয়, রাদার দেন লা লিগায় উইক ইন উইক আউট তাদেরকে বলা যে ভাই যাও জিতে আসো। এই কাজটা, এবং দুটার ভেতরে মানে 2 টুর্নামেন্টে বার্সেলোনার এই তফাৎটা বার্সেলোনার ভালো কিছু না, কিন্তু এই টুর্নামেন্টের জন্য হয়তো বার্সেলোনার জন্য মন্দও কিছু না। এবং হ্যান্সি ফ্লিক তিনি আসলে যেটা বলছেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা কাজ হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। সত্যি কথা, সেটা বার্সেলোনার চেয়ে ভালো আর কেউ জানে না। 2015 পর থেকে এই দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না। আমরা ভালো করছি, এটা আমাদের একটা টার্গেট। আমরা যেভাবে খেলছি সেটা নিয়ে আমি গর্বিত, এবং এটাও আমাকে সাহস দিচ্ছে এমন পারফরমেন্সে। তার মানে হ্যান্সি ফ্লিক তার খেলার প্যাটার্ন, তিনি যেভাবে ফুটবলারদের কাছ থেকে যা চাইছেন এখন পর্যন্ত তিনি সেটা আসলে পাচ্ছেন। তার প্যাটার্ন কি হাইলাইন ডিফেন্ডিং থাকবে? তাহলে তো কোচ ওটা এক্সপ্লয়েট করে ফেলবেন। দেখেন, এই জায়গাটাই হচ্ছে কি একটু কথা, কারণ হচ্ছে কি যদি বেনফিকা যদি লো ব্লকে ডিফেন্ড করে, তখন কিন্তু সেটাও বার্সেলোনার জন্য আসলে কঠিন হয়ে যাবে। কারণ লো ব্লকে ডিফেন্ড করার টিমগুলোর এগেইনস্টে না, বেনফিকা লো ব্লক করবে না, ঠিক আছে? কিন্তু যদি করে থাকে তখন আসলে এক ধরনের ইকুয়েশন আসবে, এবং হাইলাইনের সময় দেখা যাক বার্সেলোনার জন্য আসলে সেটা কতটুকু টাফ হয়। বার্সেলোনা জিতবে। এই তো দিলেন প্যাচটা লাগায়। আমার মনে হয় বার্সেলোনা এই ম্যাচটায় জিতবে। আমিও আসলে আপনার সাথে একমত, কিন্তু এটা আমি 5 মিনিট বলছিলাম যে জিতবে, কিন্তু এখন মনে হচ্ছে ড্র হলেও হতে পারে।
একটা সেফ সাইডে থাকতেছি যাতে কোনোভাবে প্রেডিকশন ভুল না যায়। দর্শক আপনার প্রেডিকশন জানতে চাই এই ম্যাচ নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।